তো নমস্কার বন্ধুরা, আমি হিরু আর নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো হ্যাঁ, এই ভিডিওতে তোমরা ঠিক কি দেখেছো যে থাম্বনেলে লেখা আছে যে 5 মিনিটের মধ্যে ফটো এডিট করা শিখে টাকা ইনকাম করো। তো এই ভিডিওতে আমি শেখাবো যে কিভাবে ফটো এডিট করে টাকা আর্ন করা যায়। তার আগে তোমাদেরকে ফটো এডিট শিখতে হবে। তো ফটো ভালো কোয়ালিটিতে এডিট করতে হবে। তো আমি 4টা স্টেপে ফটো এডিট করা আজকে শেখাবো। তো 4টা স্টেপ বাই স্টেপ সবাইকে দেখার অনুরোধ করছি, কারণ একটা স্টেপও যদি মিস করো তো তোমাদের ফটো কিন্তু একদম ভালো হবে না। তো চলো ভিডিও শুরু করি, তারপর আমি বাকি কথাগুলো বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি আমার অ্যালবামে দেখতে পেয়েছো যে চলে এসেছি। তো আমি থাম্বনেলে যে ফটোটা দেখিয়েছি আমি সেই ফটোটাই সিলেক্ট করব। তো এই যে আমার ফটো দেখতে পাচ্ছি, এটা আমি এটাকে আর জাস্ট এইচডি কোয়ালিটিতে এডিট করে দেখাবো। সো স্ন্যাপসিড অ্যাপ্লিকেশানে চলে যাব আমরা। এই যে প্রথমের যে অপশানটা আছে, জাস্ট টুলসে গেলাম, ক্রপ করে নেবো একটু আমরা। তো ক্রপ করা আমাদের এতটা সাইজ ঠিক করে নেব। ঠিক করার পর রাইট চিহ্নে ক্লিক করে আমাদের ক্রপ করা হয়ে যাবে। তো ডিটেলসে যাব আমরা। ডিটেলসে গিয়ে শার্পনেস মানে স্যাচুরেশনটা শার্পনেসটা একটু হালকা বাড়া কমা করে নেব, যাতে আমাদের ফটোটা এইচডি কোয়ালিটিতে আরও ঘুরে আসে। তো তারপরে টিউনি ইমেজে যাব, গিয়ে পরে এবার সবগুলো একটু বাড়া কমা করে নেব। কন্ট্রাস্ট, স্যাচুরেশন, তারপরে একটু বাড়ি এমবিনেস, এটাও হালকা একটু বাড়িয়ে নেব। হাইলাইট এটা একটু কম থাকলেই মোটামুটি ভালো লাগে। তারপরে শ্যাডোসটা একটু বাড়ানোই থাক। তারপরে এটা ওয়েদার না কি আছে জানি না, এটা একটু কম করব। ওকে, এটারও আমাদের হয়ে গেছে। তারপরে টুলসে গিয়ে দেখতে পাচ্ছ একদম এইচডি, টুলসে যাব, আবার গিয়ে সিলেক্টিভ টুল আমরা সিলেক্ট করব। সিলেক্টিভে গিয়ে আমাদের গায়ের রঙটা একটু ফর্সা করব। তো আমি যেমন করছি তেমনটাই করবে, বেশি দেরি লাগবে না। ফটো এডিট শিখতে অতটাও সময় লাগে না। তো আমরা 5টা স্টেপে ফটো এডিট শেখাবো। তো এটা ফার্স্ট স্টেপ চলছে। তো এখানেতে কপি করে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট গা হাত সব একই দেখাচ্ছে। আফটার উপর দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে অনেক পার্থক্য চলে এসেছে। সো টুলসে যাব, তারপরে আমরা পোর্ট্রেট অপশানে ক্লিক করার পরে ফেস পোর্ট্রেটটা একটু বাড়াবো। স্মুথ 2 অপশানে সবাই রাখবে, আমি দেখেছি। তোমাদের যেটা ভালো লাগবে সেটাই রাখবে, স্মুথ 2। তো স্পেস স্পটলাইটটা একটু বাড়াবো। তারপরে স্ক্রিন স্মুথটা আমি প্রায় 80-85 এরকমই রাখবো। ক্লিয়ারিটি, এটা চোখের যে ক্লিয়ারিটিটা আছে সেইটা বাড়াবে। তো হয়ে গেছে। ভিউ ডিটসে গিয়ে দেখতে পাচ্ছ যে আমি কি কাজ করেছি। ফার্স্ট অরিজিনাল ছিল, তারপর ক্রপ করেছি, তারপর ডিটেলসটা একটু বাড়া কমা করেছি। টিউন ইমেজটাও দেখিয়ে দিলাম কেমন করে বাড়া কমা করবে। সিলেক্টিভ অপশানও গায়ের রং ফর্সা করে, পোর্ট্রেটের অপশানটা স্ক্রিন স্মুথ করে। জাস্ট এখানে কাজ শেষ আমাদের স্ন্যাপসিড অপশানের। তো হয়ে গেছে। তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছ যে এইচডি কোয়ালিটি অনেকটা হয়ে গেছে। তো ডান করে আমরা সেভ করে নেব। সেভ হতে একটু সময় লাগবে, জাস্ট হয়ে গেছে। তো সেকেন্ড স্টেপে আমরা যাব। সেকেন্ড স্টেপ আমরা রিমিনি অ্যাপ্লিকেশন খুঁজছি। আমার এডিটিং অ্যাপস ফোল্ডারটাই হয়তো আছে। তো এডিটিং ফোল্ডারটা গিয়ে দেখছি রিমিনি অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করলাম। এটা কিন্তু নেট অন রাখতে হবে, এটা প্লে স্টোরে পেয়ে যাবে। সব অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফার্স্ট অপশানে আমরা ক্লিক করব। আমরা যে ফটোটা সিলেক্ট করেছিলাম এডিট করলাম আমরা ওইটাই নেব।
এটা জাস্ট কোয়ালিটিটা বাড়াবো আর স্কিন টেক্সচারটা একটু বাড়িয়ে নেব। তো অ্যাড 30 সেকেন্ডের অ্যাড আসবে বন্ধুরা, সেই পথে। তো 30 সেকেন্ড তোমরাকে অপেক্ষা করতে হবে। হোয়াটসঅ্যাপে কে মেসেজ পাঠাচ্ছে। 30 সেকেন্ড হতে হতে একটু পজ করব, কারণ এত সময় হলে ভিডিওটা আমার বড় হয়ে যাবে। আমি কিন্তু এটা 2-3 মিনিটের মধ্যে আমি এরকম ফটো এডিট করে দেখিয়ে দিতে পারবো, কিন্তু তোমাদেরকে শিখতে হলে একটু দেরি করে দেখতেই হবে, কারণ শিক্ষায় অনেক কিছু আছে। আমাকে অনেক বন্ধুরা বলে যে আমার করে দে, তারাকে আজ বলছি যে ভিডিওটা দেখ ভাই আর একটু শিখে নে। তো একটু পজ করে নিলাম ভিডিওটা। দেখতে পাচ্ছি অ্যাডের পরে আমাদের ফটো কিন্তু রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আফটার বিফোর দেখতে পাচ্ছ। বিফোরটা দেখো, আফটারটা দেখো। বিফোর কিন্তু একটু ঝাপসা টাইপের আছে, আফটার সঙ্গে একটু ভালো ক্লিয়ার ফটো এসছে। তো আমার পুরো ফটোটা এবারে দেখো। নেট স্লো চলছে তাই আসতে দেরি লাগছে। তোমাদের জন্যই বন্ধু এত খাটাখাটি করছি, কারণ যারা ফটো এডিটিং একদম জানে না তাদের জন্য আমি জাস্ট তাড়াতাড়িভাবে ফটোটা এডিট করে দেখাচ্ছি। সো আফটার বিফোর দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব। তারপরও কিন্তু 5 সেকেন্ডের মতন একটা অ্যাড আসবে। তো অ্যাডটা জাস্ট কেটে ফটোটা দেখবে সেভ হয়ে গেছে। সেকেন্ড স্টেপ আমাদের শেষ, আমরা থার্ড স্টেপে চলে যাব। রেমিনি মানে অ্যাপসটার কাজ শেষ এখানে। তো থার্ড স্টেপ হচ্ছে আবার স্ন্যাপসিডে যাব। আমরা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করব যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমরা কি রাখবো। তো আমি ওই ফটোটারই ব্যাকগ্রাউন্ড রাখবো, কারণ এখানে অন্য ব্যাকগ্রাউন্ড দিলে ভালো ম্যাচ হবে না। তো এই অপশানে হিয়ালিং অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছ এই অপশানটা ক্লিক করার পর আমরা মডেলকে রিমুভ করব ব্যাকগ্রাউন্ড থেকে। এইভাবে দাগ দিতে থাকবে। দেখতে পাচ্ছ যতটা থেকে দাগ দিয়েছিলাম ইরেজ হয়ে গেছে। এরকম হালকা হালকা করে ইরেজ করে নেবে। তো বন্ধুরা, সকালবেলায় আমি এই ফটোটা এডিট করছি, সেই কারণে পাড়া গাঁয়ের ছেলে তো অনেক মুরগি ডাকাডাকি করছে। তো এটা হওয়ার পরে আমি রাইট অপশানে ক্লিক করার পরে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ একদম ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে, একদম ফুল এইচডি কোয়ালিটিতে। তো লেন্স ব্লার অপশানে যাব, মানে লেন্স ব্লার। তো এইখানে যে কী লেখা আছে বুঝতে পারছি না। এটাকে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছ এরকম হয়ে যাবে। জাস্ট এটা কোনায় নিয়ে যেয়ে সেট করব। সেট করার পরে এটা একটু ব্লারটা একটু বাড়িয়ে নেব, যতটা আমাদের প্রয়োজন আর কি, ঠিক যেমন ডিএসএলআরের মতো লাগে সেইভাবে। তো তুমি এই ক্ষেত্রে তুমি হয় এটার কালারটাও বাড়াতে পারো। কালার বাড়াতে গেলে টিউন ইমেজে যেতে হবে। তো আমি কালার বাড়াচ্ছি না এখানে। তো দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। তো এখানে আমরা এক্সপোর্ট করে নেব। তো মিনিট না সেকেন্ড, 5-6 সেকেন্ড মতো সময় লাগবে, তাহলে আমাদের ইমেজ আর কি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, সবাইকে বলছি যে স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা দেখে যাও। ফটো এডিটিং করে কিন্তু টাকা যেমন ইনকাম হবে, সেরকম তোমার ভালো ফটো এডিটিং করতেও শিখতে হবে। তো ভিডিওটা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তো ঠিক ফটো এডিটিং কিভাবে করে ঠিক শিখে যাবে অল্প সময়ের মধ্যে। তো এখানে আমরা জাস্ট ফটোটাকে চেক করব কত এমবির হয়েছে। তো দেখতে পাচ্ছ 7.9 এমবির ফটোটা হয়ে গেছে। আমার ফটোটা মোটামুটি 1 থেকে 1.5 এমবি মতো ফটোটা ছিল, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা মানে শুধু ব্যাকগ্রাউন্ড রাখার কারণে হয়তো এমবিটা বেড়ে গেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডেরও কাজ হয়ে গেছে। তো আমরা এবারে 4 নম্বর স্টেপে যাব। 4 নম্বর স্টেপে কিন্তু আমি এটা একটা সিক্রেট সাইড, যে সাইডে ফটো দেওয়া মাত্র কিছুক্ষণের মধ্যেই ওটা ব্যাকগ্রাউন্ড কেটে কাট আউট করে আর কি দিয়ে দেয় কিছু সেকেন্ডের মধ্যে। তো আমি এই সাইডের লিঙ্ক আমি আমার 100 কি 200টা লাইকে হওয়ার পর আমি এই সাইডের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। তো আমি এই সাইডটি আমি দেখাবো না, জাস্ট দেখতে পাচ্ছ।
তো এই যে ব্লু কালারের আপলোড ইমেজ যে অপশানটা আছে, আমরা এখানে ক্লিক করে যে ফটোটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করব। তো আমি অতক্ষণ ধরে যে ফটোটা এডিট করেছি সেটাই সিলেক্ট করেছি এখানে। তো দেখতে পাচ্ছ আমাদের রিমুভিং প্রসেস চালু আছে। তো কিছু সেকেন্ড লাগবে, একটু অপেক্ষা করতে হবে, 10-15 সেকেন্ড মতো লাগবে। তারপরে ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম এইচডি কোয়ালিটিতে কাট হয়ে যাবে। তো বন্ধুরা, যারা নতুন আমার এই চ্যানেলে, একটু সাপোর্ট করে দাও, একটা সাবস্ক্রাইব, লাইক, ভালো যদি লাগে তো ভিডিওটা কমেন্ট করে দাও। এত সুন্দর টিপস কিন্তু কোনো ফটো এডিটার শেখাবে না। এই সাইডের কথা বললে এটা কেউ তোমাকে জানো। দেখতে পাচ্ছ একদম এইচডি ভাবে আমাদের ফটো মানে ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে গেল। এটা যদি ডিটেলস দেখবো বলো তো একটু অপেক্ষা করো, ডিটেলসটা দেখাবো। অনেক দেরি হবে, আমি অন্য জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেছে। তো আমরা অটোডেস্ক অ্যাপ্লিকেশান ওপেন করব। অটোডেস্ক অ্যাপ্লিকেশান থেকেই আমি ফটোটা এডিট করব। আমি পিকসার্টের কাজ অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি প্রায় বলতে গেলে। আমার পিকসার্ট অতটাও আর এখন ওখানে এডিট করতে মন যায় না। অটোডেস্ক অ্যাপ্লিকেশান আমাকে বহুত মানে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি স্ন্যাপসিডে, সেই স্ন্যাপসিডের ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এইখানে ক্লিক করার পরে ইম্পোর্ট ইমেজে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ ইম্পোর্ট ইমেজে গিয়ে স্ন্যাপসিডের জায়গায় ইমেজ ডাউনলোড ফোল্ডারে আছে, ডাউনলোড ফোল্ডারে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ একদম এইচডি ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো যদি বন্ধুরা ফটো এডিট ভালো লাগে তো আমার আরও ভিডিও আছে, সেগুলো একটু দেখে নেবে। তো এখানে এই জায়গাগুলো আমি ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডের কালারও বাড়াতে চাইলে বাড়াতে পারবো, যেমন করতে চাইবো সেরকম করানো যাবে। জাস্ট ভিডিওটা দরকার হয় একটু স্লো মোডে দেখে নেবে, বা কেউ যদি অনেক এডিট শিখতে ইচ্ছা সে ভিডিওটা ডাউনলোড করেও রাখতে পারে, সুবিধাই হবে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কাজ শেষ। যদি আরও অন্য কিছু দিতে চাই তো এখানে দিতে পারি। তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের টিপস। এরপরও লাইট রুমে নিয়ে গিয়ে যদি লাইট রুমে কেউ কালারটা একটুকু বাড়া কমা করতে চায় তো কালারটা বাড়া কমা করতে পারে। তো এখানে আমরা অন্য ব্যাকগ্রাউন্ড সেট করেও দেখছি, দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম কাট হয়ে গেছে। তো এই ট্রিক্সটা যদি কেউ জানতে চাও যে ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে রিমুভ করেছি, যদি একটু কষ্ট করো তো নিজে রিমুভ করতে পারবে। আর যদি সিক্রেট সাইডটার ব্যাপারে যদি জানতে চাও তো ভিডিওটা শেয়ার করে হলেও আমার প্রায় 200টা মতো লাইক লাগবে। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। তো বন্ধুরা, শুধু এডিটিংটা শিখলেই হবে না, একটু ভালোভাবে এডিট করতে হবে। তো উপরে আমার স্ক্রিনে হয়তো কিছু আমার ফটো যেগুলো আমি এডিট করেছি সেই ফটোগুলো কিন্তু দেখাচ্ছে। ঠিক এই কোয়ালিটির ভিডিও যদি এডিট করতে ফটো যদি এডিট করতে পারো তবেই কিন্তু তোমার ফটো সেল হবে। ফটো সেল কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর স্টেপ, তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিখবে যদি কারো ফটো এডিট করার থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তারপর একটা চার্ট দিয়ে দেবে যে তুমি কেমন ধরনের এডিটিং করতে জানো, সেই হিসাবে তুমি টাকা নেবে। 2 নম্বর, ফেসবুকে তুমি ক্যাপশন দেবে একটা যে কোনো তোমার এডিট করা ফটো পোস্ট করে উপরে ক্যাপশন দেবে যে যদি কেউ ফটো এডিট করাতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যেমন এডিট করতে পারো সেরকমই ওখানে চার্জ দিবে। এরকম ধরনের ফটো এডিট করতে এত টাকা লাগে, এই ধরনের ফটো এডিট করতে এত টাকা লাগে, ঠিক এরকম। জাস্ট প্রায় যদি করতে থাকো তোমার 2-1 জন যার ভালো লাগবে সে কিন্তু ঠিক করাবে।
সো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সো ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।